আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের মোবাইল কোর্সের ফটো ম্যানিপুলেশনের লাস্ট ক্লাস। আজকের ক্লাসেও আমি আপনাদেরকে ফটো ম্যানিপুলেশন করে দেখাবো বা একটি ফটো সম্পূর্ণভাবে এডিটিং করে দেখাবো আপনাদেরকে আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন। তো আমি প্রথমে আমাদের ছবির ফেসটি স্মুথ করে নিব। তো ফেসটি স্মুথ করার জন্য স্কেচবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমাদের স্কেচবুকে গত ক্লাসের কাজটি ইম্পোর্ট করা আছে, তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। তো হ্যাঁ, এখন আমাদের আজকের ক্লাসের ছবিটি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি আমি। তো আজকে আমরা এই ছবিটার কাজ দেখব আজকে। তো আমি এই ছবিটি প্রথমে ফেস স্মুথ করে নিব, এই ছবিটির বরাবরের মতোই। তো এখান থেকে ফেস স্মুথের ব্রাশটি নিয়ে নিচ্ছি আমি। এই ব্রাশটি সিলেক্ট করাই আছে। ফেস স্মুথের ব্রাশটি নিয়ে আমরা এখানে আস্তে ধীরে ড্র করব। তো আমরা আগে সাইজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে। ওকে, পারফেক্ট। তো ফেস স্মুথটা আপনারা খুবই কেয়ারফুলি করবেন, যাতে আমাদের ফেসের অংশ ছাড়া যাতে আর কোনো দিকে আমাদের ইয়াটি না পড়ে। খুবই কেয়ারফুলিভাবে ফেসটা স্মুথ করবেন আপনারা। এই যে সানগ্লাসের ইটা আছে, শ্যাডোটা আছে, এখানে স্মুথ করার প্রয়োজন নাই। এই অংশটা বাদ দিয়ে আপনারা ফেসটা স্মুথ করবেন। সুন্দরভাবে ফেসটা স্মুথ করে নেবেন আগে। তো আমি নাকটাকে স্মুথ করার জন্য সাইজটা একটু কমিয়ে নিচ্ছি এখান থেকে। নাকটাকে স্মুথ করার জন্য সাইজটা এখান থেকে কমিয়ে নিলাম আমি। ওকে, ডান। হ্যাঁ, ওকে, আমাদের ফেসটি মোটামুটি স্মুথ হয়ে গেছে। তো আমি এখান থেকে পিকটাকে সেভ করে নিচ্ছি। সেভ টু ডিভাইস। হ্যাঁ, ওকে, আমাদের পিকটি সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে বরাবরের মতোই পিকটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমরা। তো আমরা এখন আমাদের ফেস স্মুথ করা পিকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব আমরা আগে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখান থেকে পিকুইশ যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে যাচ্ছি আমরা। পিকুইশ, এই যে এটা। তো এটা আসার পর আমরা এখান থেকে আপলোড ইমেজ দিব। আপলোড ইমেজে দিয়ে আমরা এখানে আমাদের পিকটি আপলোড করে নিব। ওকে,
ওকে, আমাদের পিকটির ব্যাকগ্রাউন্ড কাট হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে পিকটিকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ডাউনলোড ইমেজ। তো হ্যাঁ, আমাদের পিকটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা পিএসসিসিতে কাজ করব ছবিটির। তো পিএসসিসি অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি। পিএসসিসি অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আমরা আমাদের পিকটি ইম্পোর্ট করে নিচ্ছি প্রথমে। ওকে, আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সবার নিচে নিয়ে যাব। ওকে, তো এখন আমরা যে আমাদের মেইন ছবিটা আছে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে এখানে গিয়ে ট্রান্সফর্ম, আপনারা দেখবেন এই অপশনটা লক আছে কিনা। যদি আনলক থাকে তাহলে এই অপশনটা আগে আপনারা লক করে নেবেন। এখান থেকে এই অপশনটা লক করে নিলে একদম সমানভাবে ছোট বড় হবে। ওকে, অ্যাঙ্গেল করে নিচ্ছি আমি। হালকা অ্যাঙ্গেল করে নিব এটা। ওকে, পারফেক্ট। তো আমরা এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। এখান থেকে ওকে দিয়ে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই পিকটাতে শেডো অ্যাড করা। তো শেডো অ্যাড করার জন্য আমরা এই লেয়ারটার নিচে একটি খালি লেয়ার নিব। এখান থেকে এমটি লেয়ার, খালি লেয়ার নেওয়ার পর সবসময় খেয়াল রাখবেন শেডো হয় হচ্ছে গিয়া দুইটা। একটা হচ্ছে খুবই হার্ড শেডো, মানে যেটা একদম পায়ের একদম নিচে থাকবে, ওইটা হচ্ছে হার্ড শেডো। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে শেডো দিবেন। তো আমরা প্রথমে এখান থেকে হার্ড শেডোটা দিব, অ্যাড করব এখানে। তো ব্রাশ টুলটা নিয়ে আমরা এখান থেকে শো পয়েন্টারটা অন করে রাখবো। এই শো পয়েন্টার অন হয়েছে। তো শো পয়েন্টার অন হওয়ার পর আমরা এখান থেকে এই ব্রাশটা নিব, এই চ্যাপ্টার ব্রাশটা নিয়ে এটার অ্যাঙ্গেলটা করে দিব এরকম। ওকে, আমি এখানে প্রেস করছি। এটা হচ্ছে আমাদের হার্ড শেডো, ঠিক আছে। তো আমি এটাতে হালকা মোশন ব্লার এড করবো এখান থেকে। এই যে ব্লারটা আছে এটা আমরা এড করবো এখান থেকে। অতিরিক্ত হয়েছে, তো এটা অ্যাড করার পর ওকে দিয়ে দিব এখান থেকে। ওকে দিয়ে আমরা এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। যে এইভাবে এখান থেকে আনলক করে দিব। এটা আনলক করে দিয়ে এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিব, এই যে এরকমভাবে। ওকে, এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি আমরা। তো এটাকে একটু হালকা করে দিব, অপাসিটিটা কমিয়ে দিব হালকাভাবে। ওকে, তো এখন আমরা এই পায়ের নিচে সেম শেডো অ্যাড করব। এই পায়ের নিচে মানে এটা হচ্ছে হার্ড শেডো, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটা খালি লেয়ার নিব, এমটি লেয়ার নিয়ে জাস্ট একটা প্রেস করব এখানে একটা। ওকে, তো আগে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিচ্ছি। এখান থেকে অ্যাডজাস্ট করে নিব এরকমভাবে। অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে আমরা রাখবো নিচে, ঠিক আছে। তো ওকে দিয়ে আমরা এটাতেও হালকা পরিমাণ মোশন ব্লার এড করে দিব।
ওকে, তো আমরা হালকা একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, আমাদের হার্ড শেডোর কাজ হয়ে গেছে। তো এখন হচ্ছে কি আমাদের লং শেডো, ঠিক আছে? তো লং শেডো দেওয়ার জন্য আমরা আমাদের যে এই লেয়ারটা আছে এটাকে আমরা কপি করে নিব। কপি করার জন্য যেখান থেকে প্লাস অপশন থেকে ডুপ্লিকেট লেয়ার, ওকে, ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর আমরা এটাকে সিলেকশন করব। সিলেকশন করার জন্য এখান থেকে সিলেক্ট পিক্সেল, ঠিক আছে? সিলেক্ট পিক্সেল দেওয়ার পর আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্রাশ টুলটি নেবেন, আবার নিয়ে সাইজটা একদম ফুল বাড়িয়ে দিবেন। এই ব্রাশটাই নিচ্ছি আমি, সাইজটা একদম ফুল বাড়িয়ে দিবেন। ফুল বাড়িয়ে দিয়ে এরকমভাবে পুরাটা ব্ল্যাক করে ফেলবেন, এরকমভাবে। ওকে, আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি। এটা হয়ে গেলে আমরা এখান থেকে ডিসিলেক্ট করে দিব। করে দিয়ে আমরা এই লেয়ারটাকে আমাদের যে অরিজিনাল লেয়ার আছে এটার নিচে নিয়ে যাব। ওকে, তো এখন আমরা এই যে লেয়ারটা আছে এটাকে আমরা শ্যাডো হিসাবে ইউজ করব। তো শ্যাডো হিসাবে ইউজ করার জন্য আমরা এই লেয়ারটা সিলেক্ট রেখে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে এই পাশ করে নিব। এই পাশ করে এরকমভাবে নিচে নিয়ে আসবো। ওকে, ওকে, ডান। তাই দেখেন, তো এটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এখান থেকে হালকা পরিমাণ মোশন ব্লার এড করব। হালকা পরিমাণ মোশন ব্লার এড করব। এড করে আমরা এটারও অপাসিটি কমিয়ে দেব এখান থেকে। তো ওকে, পয়েন্টারটা হাইড করে দিচ্ছি আমরা। তো আপনারা আপনাদের ছবির লাইটিং অনুযায়ী শ্যাডোটি এড করবেন। লাইটের ডিরেকশন দেখে আপনারা আপনাদের শ্যাডোটিকে পারফেক্টভাবে ম্যাচ করবেন, ঠিক আছে? আর সবসময় খেয়াল রাখবেন শ্যাডো হবে হচ্ছে গিয়া দুইটা। একটা হচ্ছে গিয়া মানে যেটা একদম গাঢ় শ্যাডো আর কি, মানে একদম পায়ের নিচে যেটা থাকবে ওইটা হচ্ছে গিয়া মানে আপনাদের প্রথম শ্যাডো, ঠিক আছে? তো তারপর হচ্ছে গিয়ে লং শ্যাডো, ওই যে আমি যেই সিলেকশনটা করে শ্যাডোটা অ্যাড করলাম ওইটা হচ্ছে গিয়ে আমাদের লং শ্যাডো। ওকে, তো আমাদের এই পিকের কাজ মোটামুটি শেষ। তো এখন যদি আপনারা আপনাদের যে হেয়ারটা ঠিক করতে চান এখান থেকে, তো হেয়ারটা ঠিক করার জন্য আপনারা এই টুলটা ইউজ করতে পারেন। এই টুলে গিয়ে এখান থেকে এই ব্রাশটা নেবেন, এই যে এই ব্রাশটা নেওয়ার পর এখান থেকে আমি শো পয়েন্টারটা অন করে নিচ্ছি। সাইজটা হালকা পরিমাণ বাড়াবো, এখানে এত না, আর একটু কমিয়ে দিচ্ছি। এতটুকু। তো স্ট্রেঞ্জ আপনারা রাখবেন হচ্ছে সাইডের আশেপাশে রাখবেন। ওকে, রেখে এরকমভাবে ড্র করবেন, এরকমভাবে। তো যদি স্ট্রেঞ্জ আপনাদের কম মনে হয় তাহলে এখান থেকে আরেকটু বাড়াবেন, বাড়িয়ে। তো আমাদের ছবির রেজুলেশন কম বিদায় অসুবিধা হচ্ছে বুঝতে। এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি আমি। তো আপনাদের ছবির রেজুলেশন যত ভালো হবে
এই টুলটা দিয়ে তত সুন্দরভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, এরকমভাবে আপনারা এরকমভাবে একটু মানে একটা রিয়েলিস্টিক ভাব দিতে পারেন এখানে। ঠিক আছে, এই সাইডগুলো দিয়ে ছবির রেজলিউশন ভালো হলে খুব সুন্দর করে আপনারা এখান থেকে হেয়ারটাকে ঠিক করতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখাই যদি আপনারা হেয়ারটাকে আর একটু বড় করতে চান। ঠিক আছে, তো হেয়ারটাকে যদি আপনারা একটু বড় করতে চান তাহলে এখান থেকে আমাদের এই লেয়ারটাকে প্রথমে আরেকটি ডুপ্লিকেট করে নেবেন। এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করার পর এখানে জাস্ট আমাদের হেয়ারটিকে এখান থেকে সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে আমরা যে ওয়ার্প অপশনটা আছে এখানে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট আসবে। তো যে উপরের পয়েন্টগুলো আছে এখান থেকে একটা পয়েন্ট ধরে আপনারা এরকমভাবে হালকাভাবে উপরে তুলবেন। একদম অনেক বড় করে ফেলবেন না, তাহলে ফেক লাগবে। হালকাভাবে বড় করবেন এখান থেকে। তো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম আর কি। ওকে, তো আমি সিলেকশনটা এখান থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করার পালা ডান। আমরা এখান থেকে পিকটাকে সেভ করে নিব। ওকে, আমাদের পিকটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা কালার গ্রেডিং করব ছবিটির। তো আমি আপনাদেরকে কালার গ্রেডিংয়ের প্রসেস অনেকবারই দেখিয়েছি। তো এটাই যেহেতু আমাদের আজকে ফটো ম্যানিপুলেশনের লাস্ট ক্লাস, তো আমি আজকেও দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তো আমি আগে পিকটাকে এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। এখানে ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা আগে হাইলাইটটা ঠিক করব। হাইলাইটটা এখান থেকে কমিয়ে দিব। হাইলাইটটা কমিয়ে দিয়ে আমাদের যেই শ্যাডোটা আছে এটা হালকা বাড়িয়ে দেবো। এখান থেকে শ্যাডোটা বাড়িয়ে দিয়ে যে ব্ল্যাক অপশনটা আছে এটাকে কমিয়ে দেব। ওকে, কন্ট্রাস্টটাও আমরা হালকা একটু কমিয়ে দিব। তো এখন আমরা আমাদের ফেসের কালারটা ঠিক করব। এখান থেকে মিক্সে গিয়ে ওকে, হলুদ কালারটা একবারে কমিয়ে দিচ্ছি আমরা। হলুদ কালারটা কমিয়ে দিয়ে আমরা ব্লু কালারটাও একবারে কমিয়ে দেব। এখানে ব্লু কালারটা একবারে কমিয়ে দেব এখান থেকে। তো এখন আমরা কাজ দেখব হচ্ছে গিয়ে এই যে এই অপশনটা আছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা দিয়ে আজকে আমরা কালার গ্রেডিং করব। তো এই অপশনে গিয়ে আমরা আগে হাইলাইটে যাব। হাইলাইটে গিয়ে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী একটা কালার দিব এই ছবিতে। ইচ্ছা অনুযায়ী এখান থেকে একটা কালার দিব। ওকে, তো আমি এই কালারটা একটু ব্লেন্ডিং করে নিচ্ছি এই ছবিতে। ওকে, তো এখন আমরা যে প্রথম অপশনটা হচ্ছে গিয়ে শ্যাডো। তো এইটাকে একটু কালার দিব এখান থেকে। শ্যাডো হচ্ছে গিয়ে আমাদের ছবির যে ব্ল্যাক অংশগুলো আছে ওই অংশগুলোর কালার চেঞ্জ হবে। ওকে,
তো হ্যাঁ, আমাদের এখানের কাজ ডান। তো আমরা এখান থেকে ডান দিয়ে দিব। তো এই দেখেন আমাদের পিকে একটি প্রফেশনাল লুক চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি আপনারা এখানে একটু হাইলাইট এড করতে চান, আমাদের যে স্কাইটা আছে এখানে যদি একটু হাইলাইট এড করতে চান, তাহলে যে মাস্কিংয়ে গিয়ে এখানে একটা মাস্ক দিবেন, ব্রাশ টুলটা নিয়ে সাইজটা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিব, নিয়ে আমরা এখানে পেইন্ট করবো এরকমভাবে। পেইন্ট করে আমরা এখান থেকে হাইলাইটটা বাড়িয়ে দিব। হাইলাইটটা বাড়িয়ে যে হোয়াইটটা আছে হোয়াইটটাও হালকা বাড়িয়ে দিব এখানে, হোয়াইটটাও হালকা বাড়িয়ে দিব এখানে। ওকে, তো ওকে হ্যাঁ, তো এখন আমরা যাব হচ্ছে কার্ভে। তো কার্ভে যাওয়ার পর আমাদের যে ব্লু অপশনটা আছে, তো আপনারা চাইলে এটাকে হালকা ব্লু টাইপও করতে পারেন, আবার যদি চান যে পিকটাতে হলুদ হলুদ ভাব দিবেন, তাহলে এখান থেকে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন এরকমভাবে। নিচের দিকে আনার পর আমাদের যে শেডোর অপশনটা আছে এটাকে হালকা উপরে উঠিয়ে দিবেন এরকমভাবে। ওকে, তো হ্যাঁ ওকে, আমরা এখান থেকে ডান দিয়ে দিচ্ছি। তো এখন আমরা ইফেক্টে গিয়ে সাইড দিয়ে হালকা ব্ল্যাক করে দিব এই অপশনটা থেকে। ব্ল্যাক করে দিয়ে আমরা এখান থেকে ক্লিয়ারিটিটা হালকা বাড়িয়ে দিব, এই অপশনটাও হালকা বাড়িয়ে দিব। তো ওকে, দেখেন আমাদের পিকে একটি প্রফেশনাল লুক চলে আসছে, ঠিক আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার গ্রেডিং করে এখান থেকে পিকচারটাকে সেভ করে নেবেন। সেভ করে নিলে পরবর্তী ছবি যখন এডিট করবেন তাহলে আর এত কষ্ট করে কালার গ্রেডিং করতে হবে না, ঠিক আছে। তো আপনারা এখানে একটি নাম দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা বিভিন্ন ধরনের কালার গ্রেডিং করে প্রিসেটগুলো সেভ করে রাখবেন, ঠিক আছে, যাতে আপনাদের পরবর্তী পিকে কাজ করতে তো সময় না লাগে। তো আপনারা সময় বাঁচানোর জন্য প্রিসেটগুলোকে সেভ করে নেবেন, আপনাদের সুবিধা হবে। তো হ্যাঁ, আমাদের এই পিকের কাজ শেষ। তো আমরা এখান থেকে পিকটাকে সেভ করে নিব। ওকে, আজকের ক্লাসে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে জানাবেন অবশ্যই। ফটো ম্যানিপুলেশন সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তো আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।